শাশুড়ির সাথে রাগ করছি, রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসছি। শাশুড়ি কথায় কথায় খাবারের খোঁটা দেয়, বলে তোর স্বামী নেশা করে আর সারাদিন ঘরে শুয়ে শুয়ে ঘুমায়। তোর 5-6টা ছেলে মেয়ে এগুলো কে পালবে? আমি পালতে পারবো না। তো 5-6টা ছেলে মেয়ে তুই পালবি, কীভাবে পালবি এটা তোর ব্যাপার, আমার ব্যাপার না। এখন আমার শাশুড়ির কথা হচ্ছে সে আমার ছেলে মেয়ে পালতে পারবে না। এখন তার ছেলে নেশা করে পড়ে থাকে। এখন সে ভিক্ষা করে করে সে আইনা খাওয়ায়। এখন আমাকে সে পারবে না পালতে 5-6টা ছেলে মেয়ে পালতে পারবো না। ডাইরেক্ট বলে দিছে তোর ব্যবস্থা তুই করে নে। আমি বলছি আমি তো আর আপনার মতো ভিক্ষা করতে পারব না। তো যাই হোক, আমি একটা বাসাবাড়ি কাজ খুঁজতেছি। বাসাবাড়ি দিয়ে যদি কাজ পাই তাহলে আমি একটা কাজের ব্যবস্থা করে আমার ছেলে মেয়ের পালনের ভরণ পোষণ করানোর আমি একটা ব্যবস্থা করব। তারপর আপনার মুখের ভাষা খারাপ করে না, গালাগালি করে না, আমারটা আমি ব্যবস্থা করার জন্য চেষ্টা করতেছি। এখন আমি তারে বলে আসছি। এখন ছোট ছোট বাচ্চাগুলো তো দেখা আমাকে বলতেছে আম্মু যায় না, কই যাও তুমি? এরা ভাবছে আমি বাসা থেকে মনে চলে যাচ্ছি, রাগ করে চলে যাচ্ছি। তারা ভাবছে এটা অনেক প্যাডের দেয়, আমার তো বাসাতে বেরোইতে হবে। বাচ্চা আঁচলে বাইন্দা রাখলে তো আর আমার হবে না। এখন আমার তো কাজের দেয়, বাসা থেকে বের হয়ে ওদের জন্য আহার জোগাইতে হবে। তো এখন বলছি তোমরা থাকো বাসায়, আম্মু আইসা পড়বো, আম্মু দেরি করবো না। তোমরা থাকো বাসায়, আম্মু আইসা পড়বো, দেরি করবো না। তোমরা কান্নাকাটি করো না। ভাত রান্না করে গেছি, আলু ভর্তা করে গেছি, যা আছে খাও। মানে কী করবা? বাবা এরকম নেশা করে, তোমাদের নেশা করে পড়ে থাকে, এখন কি করবা বলো? আমি মা হয়ে আমিও তো বিপদে পড়ে গেছি, এখন আমি তো কিছু করতে পারি না। এখন তোমাদের জন্য ব্যবস্থা আমি করব।